নমস্কার। আজ অনেক লেটে লাইভে এলাম। সারাদিনই লাইভ করেছি বেসিক্যালি ট্রায়াল করার জন্য। তো কালকের যে ইন্টারভিউ সেটা দেওয়ার জন্য আমি আসলাম, একটু লেটেই আসলাম। সারাদিন ঘোরাঘুরি বেশি হয়ে গেছে। তো যেটা ফাইনাল দেওয়ার জন্য কালকে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, মোটামুটি আর যে ছোটোখাটো যে সিটিগুলো যেগুলোতে আছে আমার কাছে, সেগুলো আমি শেয়ার করব। আর মানে থ্রু আউট দ্য সেক্টর, মানে শুধু না সিভিল, ইলেকট্রিক্যাল বা শুধু নন টেকনিক্যাল বা মানে মোটামুটি যে আমার কাছে কালেকশন আছে, তো সেটা নিয়ে আমি শেয়ার করে দেবো। এখন দেখছি আমি এখানে সাথে সাথে আমি কমেন্টেড দিতে পারি কিনা। আমি সিস্টেম থেকে লাইভ করতে পারছি না, এখনো পর্যন্ত করতে পারিনি, অনেকবার ট্রাই করছি। হ্যাঁ, এখানে আমি একটা অপশন পেয়েছি, দেখছি যদি আমি এখানেই আমি ডিটেলসগুলো দিতে পারি কিনা। তো ভেরি ফার্স্ট আমি মুম্বাইয়ের একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। এটা কালকে মানে 16 ফেব্রুয়ারি, সেটা তো দিয়েছি অলরেডি। তবুও আমি আরেকবার লাইভে মানে ফেসবুক লাইভে জানিয়ে দেবো। এগুলো সব কিন্তু কালকেকার কথাই বলছি, কালকেকার ওয়াক ইন ইন্টারভিউ, মানে সিস্টেম রেডি পুরো। কালকে আপনি অ্যাটেন্ড করতে পারেন। টাটা কনসালটেন্সি ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স প্রফেশনালস বেসিক্যালি। তো এটা তোমার আপনাদের পজিশন হচ্ছে প্রসেস অ্যাসোসিয়েট, সিনিয়র প্রসেস অ্যাসোসিয়েট, 1 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স। আর ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্সের উপর লাইফ অ্যান্ড অ্যানিউটিস। সকাল 9টা থেকে 12টা অবধি। ভেন্যু আমি দিয়ে দিচ্ছি, টাটা কনসালটেন্সি অফিস, হিরানন্দানী এস্টেট, থানে ওয়েস্ট। তো অরিজিনাল ফটো, প্যান, আধার, এই এডুকেশনাল প্রুফ, এইগুলো নিয়ে যেতে হবে। আমি ডিটেলসটা পোস্ট করে দিচ্ছি। কমেন্টটাতে কি এসছে? টাটা কনসালটেন্সি এসে গেছে, ওকে। ফার্স্ট একটা দিলাম, টাটা কনসালটেন্সি, ওকে। নেক্সট আসবো আমি সেন্টার ফার্মাসিউটিক্যাল, কিউএ কিউসি, মাইক্রোবায়োলজি, ইঞ্জিনিয়ারিং, 2 to 16 ইয়ার্স। মানে এগুলো একটু হায়ার সাইডে চলে যাচ্ছে। আইটিআই থাকলে হবে, সেই জন্য আমি নিচ্ছি এটা। পজিশন হচ্ছে অফিসার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, 2 থেকে 16 বছরের এক্সপিরিয়েন্স। আর হচ্ছে ওরাল সলিড ডোজেস ম্যানুফ্যাকচারিং ফর রেগুলেটরি মার্কেটস, কোয়ালিফিকেশন এমএসসি, বি ফার্মা, এম ফার্ম। সকাল 9:30 থেকে 4টে অবধি আপনার টাইমিং। এটা হচ্ছে আপনার হিঞ্জেবাড়ি, পুনের কথা, এটা মানে মহারাষ্ট্রই কিন্তু পুনের। দিয়ে দিই এটা। পুনে যারা আছেন ট্রাই করতে পারেন, একটু ডিফারেন্ট, আমার সেক্টর থেকে একটু আলাদা, তো আমি দিয়ে দিলাম। একটা মিনিমাল সার্ভিসেস, এলএলপি, পিকার, প্যাকার, যাই হোক, ওপেন টু ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স লেভেল, এনি এক্সপিরিয়েন্স লেভেল, মানে ফ্রেশারদেরও চান্সেস আছে। বিক্রলি ওয়েস্ট, মুম্বাইতে। এটা ঠিক আমার শ্যুট হচ্ছে না, আমার এই ডিটেলসটা আর যে সোর্স থেকে আসছে সোর্সটাও ঠিক এর কাছে না, আমি এটা দিচ্ছি না, ফালতু আপনার হ্যারাসমেন্ট হয়ে যাবে।
কলকাতা দিচ্ছি, কলকাতা কালকে যে ইন্টারভিউগুলো আছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, মানে ইন্স্যুরেন্স এজেন্ট নয়, লাইফ অফিস এজেন্টের জন্য, এই অফিস অ্যাসিস্ট্যান্সের জন্য। কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস দরকার। টাইম হচ্ছে সকাল 10:30 থেকে 2টো অবধি, শিয়ালদা মেট্রো, বিজয়পতি সেতু। আমি এটার কলকাতার, এটা কিন্তু আমি কলকাতার অপশনগুলো বেশি চাইছি। নেক্সট হচ্ছে এটা আপনার কোথায়, শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য লোক দরকার। ওকে, তারপরে নেক্সট হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফ্রেশার চলবে, এক্সপিরিয়েন্সও চলবে। 12 পাস থেকে গ্র্যাজুয়েট, শিফটিং ডিউটি 6 ডেজ ওয়ার্কিং। আর এটা হচ্ছে এটা নবী মুম্বাই আসছে, নবী মুম্বাই। নবী মুম্বাই ঠিক আছে। নেক্সট আসছে এই তো ডিটেলস পাওয়া যায়নি, এটারও ডিটেলস পাওয়া যায়নি। হাইকেজ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, ইউএস ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যাসোসিয়েটস। তো এটা বলছে নিউ টাউন, ওয়েস্ট বেঙ্গল। দেখি এটা আজকের ইন্টারভিউ অনেকের ভালো হয়েছে, অনেকে অ্যাটেন্ড করেছেন, অনেকে আবার অ্যাটেন্ড করতেও পারেননি। অনেকের ডিটেলস নিয়ে রেখেছে যারা, মানে আজকে 2-3টা আমি শেয়ার করেছিলাম, একটা মুম্বাইতে, একটা গুজরাটে। তো অনেকেই এই করেছিলেন। যাই হোক, এই ডিটেলসটা আমি দিয়ে দিই। হাইকেজ ইউএস ট্যালেন্ট এক্সিকিউশন। তো আমি এই ডিটেলসটা দিয়ে দিই। এটা কলকাতাতে আছে, নিউ টাউনে। অ্যাটেন্ড করতে পারেন। এর সাথে আমি ওই কোম্পানির ফোন নাম্বার প্লাস ইমেল আইডি দুটোই দিয়ে দিলাম। এটা কলকাতা লোকেশনের জন্যে, কলকাতা লোকেশনের জন্যে। হ্যাঁ, এটা পোস্ট হয়েছে যেটা, এটা হচ্ছে ফ্যাশন সুটা প্রাইভেট লিমিটেড, ফ্যাশন কনসালটেন্ট। তো এদের কিছু বেরিয়েছিল।
কলকাতা ওপেনিংস, এগুলো বিভিন্ন ডিটেলস থেকে পাওয়া। এগুলোর অথেন্টিসিটি আপনাকে নিজে গিয়ে চেক করতে হবে বা কল করে জিজ্ঞাসা করতে হবে। তবু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। সুতা প্রাইভেট লিমিটেড, ফ্যাশন কনসালটেন্ট। তো এদের ওপেনিং আছে। আমি স্টোরের অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিচ্ছি। তো যেটুকু আমার তরফ থেকে হয় সেটুকু আমি সাপোর্ট করার চেষ্টা করব। বাকিটা আপনাদের কিন্তু নিজেদের এগিয়ে এসে সেগুলো মানে এগিয়ে এসে আপনাদের কালেকশন করে ডেটা নিয়ে আপনি কন্ট্যাক্ট করে সেগুলো আয় করুন। দাদা দিয়ে দিচ্ছে বলে সেই ডাইরেক্টলি চলে গেলেন তা কিন্তু নয়। আমার মনে হয় নিজেদের অথেন্টিসিটি চেক করে যাওয়া উচিত। নাহলে ট্রাভেল করলেন গিয়ে দেখলেন কিছুই না, ফালতু আমার উপরে রাগারাগি করবেন। তো সেই জন্য বলছি, মনে হতে পারে ভুলভাল দিয়ে দিয়েছে দাদা। শুভঙ্কর দা বলেছিল, আমি আসলাম, এখানে এসে দেখি গোয়া কিছু নেই, এদের হয়ে গেছে বা এদের আর নেই বা ওপেনিং নেই, এসব ব্যাপার হতে পারে। এগুলো পিওরলি আমার অনলাইন ডেটা থেকে কালেক্টেড, তো সেটা আপনাকে দেখতে হবে। নেক্সট আসছে কলকাতার জবগুলো একটু ছোট ছোট, আমি অতটা ডিটেলস যাই না, আমার লাইনের নয়, তো আমি যা পেয়েছি আমি তাই হিসেবে নিয়েছি। মারভাইস ইনফোটেক প্রাইভেট লিমিটেড, ভয়েস প্রসেস এক্সিকিউটিভ। তো আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিন। এগুলো সব কালকের জন্য। হ্যাঁ, আপনি ডেটা নিয়ে রেখে দিলেন, রেখে নিয়ে এবার পরের সপ্তাহে গিয়ে জিজ্ঞাসা করলেন, দাদা আপনি তো বলেছিলেন, শুভঙ্কর দা লাইভ করেছিল, লাইভে বলেছিল, দেখুন এসে গেছে বোধহয়। মারভাইস ইনফোটেক প্রাইভেট লিমিটেড এসে গেছে, চেক করে নিন। এটা কলকাতার জন্য ওপেনিং কালকে। একটা স্টোর পার্সনের জন্য এমকে পাটোয়ারি সার্ভিস প্রাইভেট লিমিটেড, পজিশন স্টোর পার্সন, বড়া বাজার। কারো যদি ইন্টারেস্ট থাকে যেতে পারেন। বড় বাজারের গলিতে এটা, পাটোয়ারি, জানি না, ওখানে স্টোরের জন্য লোক লাগবে। খুবই এর মতো আমি মানে সেইভাবে স্পেসিফাইড করে দিচ্ছি না, যার যে কাজ আছে আমার কাছে সেই হিসেবে আমি দিচ্ছি। যার লাগবে সে করবেন, যদি না লাগলে ইগনোর করে নেবেন, অসুবিধা কিছু নেই। আমি
আমি পুরো অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু মিলিয়ে দিলাম। एम के पटवारी सर्विस, ठीक है। আচ্ছা, বাজাজ অটো ব্রাঞ্চ অপারেশন, তার জন্য পজিশন আছে 2 to 4 years এক্সপিরিয়েন্স চাইছেন। ডিটেলস দিয়ে দিলাম। এসে গেছে বাজাজ অটো ব্রাঞ্চ অপারেশনে। কগনিজেন্টের কিছু আছে, তো যারা কগনিজেন্টে বা কেপজেমিনি ভয়েস প্রসেস তাদের আছে, আইটিওয়ালা, যারা আইটিওয়ালা তারা এইসব আমার থেকে অনেক বেশি স্মার্ট হবে, সে এইসব জিনিসগুলো করতে পারবে। আচ্ছা, ইন্ডিগো এয়ারলাইন্সে কাল 26শে ফেব্রুয়ারি আছে, এটা তো আমি দিয়েছি অলরেডি। র্যাম সিকিউরিটি, কাস্টমার সার্ভিস, কেবিন অ্যাপারেন্স, ক্যাটারিং, এইসবের জন্য কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের ওপেনিং আছে। এটা 26 ফেব্রুয়ারি, আমি দিয়ে দিই। আচ্ছা, কারোর কিছু কোশ্চেন থাকলে, অনেকে দেখছেন, একবার দুবার আমি দেখতে পাচ্ছি অনেকে দেখছেন, কারো কিছু কোশ্চেন থাকলে এখানে লিখে দিতে পারেন, বা ওই যে কমেন্ট দিতে দিয়েছে তার ডিটেলস জানতে চাইলে তাতে আপনি কমেন্ট করে বলতে পারেন, বা পরে বললেও হবে। কালকে সকালে, এখনও এমনিতে অনেক লেট হয়ে গেছে, 12টা বাজে, অনেকেই জানেন না। কালকে সকালে হয়তো দেখলেন, দেখে যদি আপনি কোনো কিছু কোয়ারি থাকে ওতে দিলেন, আমার নোটিফিকেশান চলে আসবে। নোটিফিকেশান চলে আসলে আমি সেগুলো রিপ্লাই করতে পারবো বা ডিটেলস দিতে পারবো যদি রিকোয়ারমেন্ট থাকে। এটা কিন্তু 26 ফেব্রুয়ারি দিয়ে দিলাম। हाँ, এসে গেছে ইন্ডিগো এয়ারলাইন্সে। ওকে,
এটা হচ্ছে অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার, যেটা কারগারে। তো ওখানে জুনিয়র রিসার্চ ফেলো, ড্রাইভার, আইসিইউ, ওটি টেকনিশিয়ান, সিএসএসডি টেকনিশিয়ান, হিস্টোপ্যাথোলজি টেকনিশিয়ান, তো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এসি অপারেটর, এসি হেল্পার, ফিটার, হেল্পার, মেডিকেল, সোশ্যাল ওয়ার্কার, অনেক পজিশন, ভেরিয়াস পজিশন। 17 জানুয়ারি মানে সোমবার থেকে 28 তারিখ অবধি। ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নবী মুম্বাই, কলকাতা নয় কিন্তু, এটা এটা নবী মুম্বাইয়ের জন্য। কারগারে যে আমাদের টাটা মেমোরিয়ালের যে আলাদা একটা সেন্টার আছে, সেটার জন্য বেসিক্যালি। এটা মানে আপনার এখন 18 ফেব্রুয়ারি থেকে কন্টিনিউয়াস চলবে। ইমেল আইডি, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দিয়ে দিলাম। টাটা মেমোরিয়াল সেন্টার, অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার, সেক্টর 22, কারঘর, নবী মুম্বাই 10420, মহারাষ্ট্র, ইন্ডিয়া। আপনি কলকাতা থেকে বসেও বা বাইরে কোথাও থাকলে আপনার যদি ম্যাচ করে প্রোফাইল, আপনি অর্ডার এই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা টেবুলার ফর্মে ছিল, আমি কপি পেস্ট করে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি কেউ কমেন্ট করলে বা রিকোয়েস্ট করলে আমি তাহলে সেটা টেবুলার ফর্মটা আলাদাভাবে পোস্ট করে দেবো। সুরজ বিল্ডকন, এটা আগের দিন দিয়েও ছিলাম। পুনেতে আছে কালকে, পুনেতে জব আছে কালকে, মানে ওয়াক ইন ইন্টারভিউ।
দুটো জায়গা হচ্ছে, একটা হচ্ছে গুজরাট, একটা পুনে। তো আমি টোটাল ডিটেলসটা একবার দিয়ে দিচ্ছি, বড় মেসেজ। পুরো প্রজেক্ট ডিটেলস আর ইয়ে লাগবে। আপনি যদি অ্যাটেন্ড না করতে পারেন তাহলে কিন্তু ইয়েও দিতে পারেন। মেলও পাঠাতে পারেন, যদি আপনি অ্যাটেন্ড না করতে পারেন তাহলে মেলও পাঠাতে পারেন, অসুবিধা নেই। এরপরে আসছে টাটা কনসালটেন্সি মেগা ওয়াক ইন ড্রাইভ। এটা তো হয়ে গেছে 14-15 ফেব্রুয়ারি, এটা আমার কাছে মেগা ইনফ্রাস্ট্রাকচার এটাও হয়ে গেছে। তো এই মোটামুটি আচ্ছা, একটা বড় ওপেনিং আছে, সেটা হচ্ছে মুম্বাইয়ের। কলকাতায় আর কিছু নেই, কলকাতা আমি সব মোটামুটি খুঁজে খাঁচে নিয়েছি, আর কোনো ওপেনিং আমার কাছে নেই এখন। এটা হচ্ছে মুম্বাইয়ের কথা বলছি। মুম্বাইয়ের হচ্ছে এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, লোধা গ্রুপে ওপেন টু অল, মাল্টিপল পজিশন কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জন্য। ডিটেলসটা আমি সাজিয়ে নিয়ে আমি দিচ্ছি। হুম তো লোধা গ্রুপ মাল্টিপল পজিশন ফর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এটা আপনি যেখান থেকে, কলকাতা থেকে বসে বা বাইরের দিল্লি থেকে বসেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওদের ডিটেল আমি দিয়ে দিচ্ছি।
এইচআর ডিপার্টমেন্টের আর যেসব আমাদের যে অ্যাড আছে সেই অ্যাডটাই দিয়ে দিচ্ছি। লোধা কনস্ট্রাকশন ফিল্ডের সবচেয়ে বড় কোম্পানি, এখন সবচেয়ে বড় ডেভেলপার বিল্ডার ইন্ডিয়াতে। আমি 5 বছর কাজ করেছি লোধা পার্ক প্রজেক্টে। তো ট্রাই করতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে শোভা কনস্ট্রাকশন। শোভা কনস্ট্রাকশনের হায়দ্রাবাদে আছে। হায়দ্রাবাদে হচ্ছে নেক্সট ওপেনিং ইন্টারভিউ, সেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি, 22 আর 23 দুদিন। তো অ্যাটেন্ড করতে পারেন। লোধা গ্রুপের পরে এটা আসেনি। এটা আমি আরেকবার, শোভা কনস্ট্রাকশন। প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আর হচ্ছে অ্যাড্রেস দিলাম আর ফোন নাম্বারটাও দিলাম। ফোন নাম্বার কতটা কাজ করবে জানি না, দিলাম। আর একটা আছে অ্যাকুরেট পাওয়ার টেক ইন্ডিয়া সোলার ইন্ডাস্ট্রি। তো পজিশন ফর সেলস, সোলার ইঞ্জিনিয়ার, সাইট টেকনিশিয়ান, সোলার সোলার সুপারভাইজার। এটা হচ্ছে না, এটা নেই। রোহন টাওয়ার্স, মুম্বাই পুনে রোড। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত যা ছিল আমি দিলাম কালকের জন্য। একটা বোধহয় 26 তারিখের জন্য দিলাম। আর যদি কিছু কোয়ারি থাকে মেসেজ করে দেবেন বা ওতে কমেন্ট করবেন, আমি পেয়ে যাব, আমি রিপ্লাইও করে দেবো।
আর ঠিক আছে, এই পর্যন্ত। কালকের জন্য অল দ্য বেস্ট। আজকেও অনেকে অ্যাটেন্ড করেছিলেন, আমি মেসেজ পেয়েছি, অনেকে মেসেজ করেছেন, অনেকে অ্যাটেন্ড করতে পারেননি সেটাও বলেছেন। যারা করতে পেরেছেন তাদের মানে জানাবো, কনগ্র্যাচুলেশন জানাবো। আর যারা অ্যাটেন্ড করতে পারেননি নেক্সট টাইম, বা যারা স্কিপ করেছেন বা করতে পারেননি বা সিলেক্ট হননি, নেক্সট টাইম করবেন। আজকে কালকের এটা যদি আপনাদের হয় তো ট্রাই করে দেখুন। কালকে সুরজ বিল্ডকন, যেটা সুরজ প্রজেক্ট, বড় কোম্পানি, ট্রাই করতে পারেন কালকের জন্য। ঠিক আছে, নমস্কার।